আওয়ামী লীগের সাবেক সরকার শেখ হাসিনা তার মন্ত্রিসভার সহকর্মী এবং সাবেক সংসদ সদস্যদের অফিসিয়াল লাল পাসপোর্ট প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তর এরই মধ্যে এই সিদ্ধান্ত কার্যকরের কাজ শুরু করেছে, কারণ মন্ত্রিসভা এবং দ্বাদশ সংসদ এরই মধ্যে ভেঙে দেওয়া হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে টিকতে না পেরে দেশ ছেড়ে ভারত চলে যান। তার কাছে এখন পর্যন্ত বৈধ সরকারি পাসপোর্ট রয়েছে বলে পাসপোর্ট অফিসের কর্মকর্তারা নিশ্চিত করেছেন। ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মন্ত্রিসভায় থাকা অন্যদের সরকারি পাসপোর্ট বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে, কারণ পদত্যাগের মাধ্যমে প্রধানমন্ত্রী পদ এরই মধ্যে বিলুপ্ত হয়েছে। আইন অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী এবং সংসদ সদস্যরা অফিসিয়াল পাসপোর্ট আর ধারণ করতে পারবেন না। শেখ হাসিনার সরকারি পাসপোর্টের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, সাবেক প্রধানমন্ত্রী একটি বৈধ সরকারি পাসপোর্ট বহন করছেন। এটি একদিনের মধ্যে তা বাতিলের প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, লাল পাসপোর্টকে বলা হয় ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পাসপোর্ট। এই পাসপোর্ট পান রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য এবং তাদের স্পাউন্স অর্থাৎ স্বামী বা স্ত্রী, সেই সঙ্গে উচ্চতর আদালতের বিচারপতি, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, পাবলিক সার্ভিস কমিশনের প্রধান, মন্ত্রণালয়ের সচিব এবং বিদেশে বাংলাদেশি মিশনের কর্মকর্তারা লাল পাসপোর্ট পান। লাল পাসপোর্ট যাদের আছে তাদের বিদেশ ভ্রমণের জন্য কোনো ভিসার প্রয়োজন হয় না। তারা সংশ্লিষ্ট দেশে অবতরণের পর অন অ্যারাইভাল ভিসা পান। শেখ হাসিনা সরকার পতনের আগেই বিদেশে পাড়ি জমান কয়েক মন্ত্রী ও নেতা, তবে পতনের পর আর কেউ বিদেশে পালিয়ে গেছেন এমন খবর পাওয়া যায়নি। বেশিরভাগ সাবেক মন্ত্রী, এমপি এখনও দেশে আত্মগোপনে আছেন। তাদের ধরতে আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত আছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।